লোকের বাবা মা মরে গেলে কোলাই তৈরি করে, আমার বউ মরে গেছে নাকি আমি কোলাই তৈরি করি। ছেলেকে বলি বাবা তোর মা মরে গেছে চলে আয়, কোলাই তৈরি করতে হবে। আমার ছেলে এমন একটা মেয়েকে বিয়ে করেছে, আমার সেই বউ আমার ছেলেকে প্যান মারতেছে, আমি কি জ্বালায় চলতেছি, বুকে জল আমার বুড়ি মরে গেছে আর বাস্তবে তোকে জল ফেলার জন্য আমি ভাতা খাবো না মা, বল না বাবাকে, আর পরের ভাতে বেগুন পোড়া ভালো লেগেছে, স্বামীর ভাতা খাবো না বল না বাবাকে, স্বামীর ভাতা খাবো না আর পরের ভাগে আমার দাদা আমার বেন তুমি এসেছো, আমি খুব ভালো আছি, এতক্ষণ ভালো ছিল, আমি এখন ভালো আছি। এসো বসে গল্প করে, তুমি এসো তো কত, আমার গা কুঁদতে, আমার বের এসে তো আমার গা কুঁদতে, এসো বসে গল্প করি। দাদা ভালো আছো তো? दीवाना ना जाने तू हो गया, हो गया আমার दीवाना
কুচি পুরো কাতলা মাছ, বাবা পুরো মাছের মাছ, ও বাবা পুরো ট্যাংরা মাছ, ও বাবা পুরো রূপচাঁদ, এই পন্ডিতটা খাইবে। তুমি এমন করে বলছো আমার কেমন করছে, আর আমারও কেমন কেমন হচ্ছে। একটা কথা বলবো, বলো বলো। চোখটা একটু বন্ধ করো না গো। কেন বন্ধ করো না? আচ্ছা নো। দাদা দিদি মারা গেছে বলে আমি তোমাকে দেখতে এসেছি, আর তুমি সেই সুযোগে ঘরে কেউ নেই বলে আমাকে চুম খাটো। আর শরীরটা কিরম হচ্ছিল? আগে নাকি ঠিক মতন হয়েছে? হ্যাঁ তবে তোমার এই শরীরটা ছিলকি ছিলকি ভাবছে। সিল্কি আমি প্রত্যেক দিন সকালে ঘুঁটে ছাই আর খড় দিয়ে গা ঘষি, ছিলকি ভাব। আর আমি কি করেছি বালি আচ্ছা মানে ঘরতেছি। আমি একটা কথা বলবো। বলো বলো। বড় কষ্ট লাগে গো। কি কষ্ট খুলে বলো। বড় কষ্ট লাগে। বলো বলো। তোমার দিদি মারা গেছে। আমার এই বাস্তবে চোখে চল ফেলাম কেউ নেই। কেন আমার মেয়ে? ও বাবা তোমার এই মেয়ে আমার ছেলেকে যা প্যাঁচে ফেলতেছি, প্যাঁচ ছাড়াতে পারতেছে না। ও বাবা, এত বড় ঘটনা ঘটে গেল, তা তুমি কই আমাকে আগে বললে না? বলবো বলবো করে কথাটা বলা হলো না। ওই দিদি মারা গেছে, বাস্তবে চোখের জল ফেলার কেউ নেই, তুমি সেই দুঃখে মন খারাপ করছো। ওই দায়িত্ব আমাকে দাও, তুমি করবে। হ্যাঁ, আমার মেয়ে যখন এখানে উপস্থিত নেই, আমার মেয়ের ঘাটতি আমি পূরণ করব। হবে আমার মেয়ে যদি এখানে থাকতো, ওরকম কান্না কাঁদতো, আমি 4-5 রকম কাঁদ। তোমার দিদির আত্মা শান্তি পেলে তাই হবে। ঠিক আছে, আমি যখন বলবো তুমি ঘন্টা মারবে, আর পরে শুধু কান্নাগুলো দেখে যাও। রেডি? হ্যাঁ, 12 ঘন্টা। হ্যাঁ। আমি কোথায় ছিল? যে মরে যায়, ও মা, ও বাবা, ও দিদি, ও ভাই এইরকম ভাবে কাঁদে। দিদি মরে গেছে, তুমি স্বামী কোথায় ছিল? আমি স্বামী বলেছি, স্বামী মারা গেছে বলেছি। এটা আমাদের মেয়েদের প্র্যাকটিস। হ্যাঁ, এটা বলে দাদা, এটা মিস্টেক, ফাউল ফাউল। পরে দেখো 2 নম্বর স্টেপ, নাম্বার 2, মারো ঘন্টা। 12 ঘন্টা।
চিন্তা হ্যাঁ। আমার দেন আমরা খাবো। দাদা ওই পানা পুকুরে চিংড়ি মাছ ধরতে গিয়ে আমাদের এই অবস্থা। এটা খুব ভালো। দাদা হ্যাঁ এ গান পচা। হ্যাঁ এইবার দেখো 3 নম্বর করুণ সিন করুণ। এমন কাঁদা কাঁদবো তুমি যেন কেঁদে ফেলনি। ঠিক আছে শুধু দেখো। নাম্বার 3 মারো আরো ঘন্টা। চাকু না কুসুম মাথা বিচার কা ফায়দা। দিদি সকাল থেকে উঠে বরগড় করে ছুটতেছে। ও না হ্যাঁ কান্না পছন্দ। তাহলে কি বলিস না দাদা, আজকের কি কাঁদা কেঁদেছি, এরপরে কাঁদবো দিদির ওই শ্রাদ্ধের দিনকে। হাতের দিনকে হ্যাঁ সেদিন এমন কাঁদা কাঁদবো তোমার বাড়ির সামনে আমি এক হাঁটু পাক করে হবে। আর ওই পাঁচের দিকে হয় কামের আমি ফেসবুকে চলে যাবো। ও বাবা গো, তুমি এমন হর কান গান দেখো। ও বাবা তার গানটা বন্ধ করে তুমি এমন হড়কা মেরেছ, তোমার ওই এক হড়কাতে তোমার শরীরের যত হাড় গোড় নাড়ি ঘুরে দিয়ে লেগে সব আমার সেই লক্ষণ থাকবে, এই চামড়া গলে পড়ে যাবে, হাড় জুড়ে থাকবে। হ্যাঁ আরেকটা কথা শুনে নাও, তোমার দিদির স্যারদের কাজের দিকে সকলে হরিনামের ব্যবস্থা করে, কীর্তন নাম ভাড়া করে, আমরা করবো ডিজে ড্যান্সা। ঠিক আছে, আমরা ডিজে করবো ডিজে। আরে দাদা আজকে চলে যাচ্ছি, দেখা হবে ওই শ্রাদ্ধের দিন। এই দেখা হ্যাঁ পहली बार और साजन के आंखों में प्यार। ঘুরতে ঘুরতে देखा है पहली बार साजन के आंखों में আমি হিল করে এই উল্টো পাল্টা জায়গায় হাঁটতে পারছি, আমার জন্য একটা কারণ ব্যবস্থা করো। না 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 না, আমার মা মরে গেছে, আমি চিন্তায় মরে যাচ্ছি, আরে কিনা কাজ ছাড়া বাড়িতে যাবে না। আমার বাবার কাছে কি হয়েছে? আমি কারণ কথা বলছি। ও কারণ কথা বলছো? হ্যাঁ। আর টেনশনে মরে যাচ্ছি, এ কাজ ছাড়া যাবে না বাবা। তোমার বাবার কাছে কি হয়েছে? আমি তো আছি, দেখো। সেই রাতে আর সময় তো থাকে, আর তুমি দাও মোর পাশে থাকবে, Follow
উঠেছে আর বাবা বুড়ো বয়সে কি শোক পালন করতে না কি করতে? দাদা হ্যালো বাবু ঠাকুরকে পান সুপারিতে নিমন্ত্রণ করেছো? পান সুপারি কেন সাথে 51 টাকা দিয়ে নিমন্ত্রণ করেছি। করেছো? হ্যাঁ। আরে কি বলি শোনো, তোমার ছেলে আর আমার মেয়ে দিদি যখন মারা যায় তখন ওই বিদেশ থেকে মুখে আগুন দিতে আসেনি। তুমি যখন দিদির মুখে আগুন দিয়েছো আর তুমি যখন ওই 51 টাকার পান সুপারিতে বাবু ঠাকুরকে নিমন্ত্রণ করেছো, তুমি আগে দিদির সাথে কাজ করবে। দাদা আমার হোক যত ওরা বাবা বাবা বলে কাউ 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 করুক, তুমি কিন্তু বলে জল হবে না। বেশি উল্টো কথা বলবি না। আমরা দূর থেকে এসেছি, আমাদের দিতে হবে, রাস্তা আগে হবে। মেয়ে বলে মানবনি, তিনটে ধরলে পট করে ওঠে আর বলে তুমি আমরা আগে করে। ও বাবা, আমি তোমার সবাই কেমন আছে? ও বাবা তোমার চিনতে পারিনি কে বাবা? না না, ছেলেকে চিনতে পারে কেরাম বাবা হয়ে দেবো? আমি তো তোমার ছেলে গো। ও বাবা ওই জন্য নেবে লেগেছি। এটা তো ব্যাঙ্গালোরের স্টাইল। ও হ্যাঁ, আমি চিনতে পারিনি। এটা তুই কি খেয়েছি বাবা? এটা তো বিরিয়ানি স্টাইল বাবা। বিরিয়ানি স্টাইল? ওই মার কাজে খালি বিরিয়ানি খাওয়াবি? কত বিরিয়ানির আইটেম করেছি বাবা? এ বাবা থাক না বাবা, এসে একটু করে দেয়। ও বাবা, হ্যাঁ 150 লোকের আইটেম, 750 মাংস আর 150 চাল। কিনব তাই দেবো আর তুলে দেবো। ছেলে হলো আমার ছেলে। পাপি তুমি কেমন আছো? কোথায় প্রণাম করলো বলো তো? পাপি হ্যাঁ? তুমি কেমন আছো? হ্যাঁ? আমা তুই শতপুত্রের জননী হ। আমি অতগুলো পারবুনি। এইটা আমার মেয়ে, কম নেই। ব্যাঙ্গালোর থেকে পুরো মোটা হয়ে, আর এইটা আমার জামাই পুরো ক্যানভাস। ও তো আর খেতে দেয় না, তুলে নেয়। দাদা বাবুন ঠাকুর আসেনি কেন? আমি সব রেডি করেছি। এসে যাবো মানে কোথাও? ঠিক আছে, এই সাইকেল মজা এসে গেছে। ও কি হয়েছে বাবা? চেষ্টা করি তো। বলিও ফোকা আমি মজা এসে গেছে সন্ধ্যা। যত লেগ ডাস ছিল সব গুড়ি নিয়ে পড়। আমি পরে পাবো কি না পাবো হ্যাঁ আমি বুঝিয়ে যাচ্ছি। শোনো শোনো শোনো, তোমার ছেলেকে ডেকে দাও আমার কাছে। এই তো আয়াম ছেলে। হ্যাঁ বাবা, ওই কথা মনে আছে? যতই ওরা বাবা বাবা বলে কাউ কাউ করুক, তুমি কিন্তু মোটে জল হবে না। আমি ঢলে পড়বো না। তুমি আগে সাধ্যর কাজ করবে, তারপরে ওরা। আর আমাদের কি কথা ছিল? আমাদের হরিনাম থাকবে না। ও, এই মুখ পাবে না, মুখ পাবে না, দয়া, ও দয়া, এই মুখ পাবে না, তোমার নানা, দয়া, ও দয়া, ও দয়া। এ বাবা, টাইম টাইম এত হাসির কি? না না, এত হাসির কি? ওই ড্যাডাং ড্যাডাং বুঝতে পারোনি? আরে বাবা, এখনকার যে গানে যে ডিজে হয়, ওই ড্যাডাং ড্যাডাং
হালকা করে রিমিক্স। হ্যালো আমার এই 56 বছর বয়স হয়েছে, সব জায়গায় নাম কীর্তন হয়। এই নতুন প্রোগ্রামটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, একটা মারা গেছে, ঘাট কীর্তন না হয়ে পকর পকর পক 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 আমার সাউরি টিম পারবে না, আমার মাথা কাঁদে বেশি। বাবা ঠাকুর মশাই, বড় বড় বেশ বড়। এখন ডিজিটাল জামানা, হ্যাঁ, কীর্তন ছেড়ে কঙ্কর কঙ্কর তো হবে। তুমি সাথের কাছে আগে শুরু করো তো। ঠাকুর মশাই, হ্যাঁ, আগে আমার থেকে শুরু হবে। ঠাকুর মশাই, হ্যাঁ, আগে আমার থেকে শুরু হবে। শোনো, দুজনের কাজ আমি একসঙ্গে শুরু করব। মেনে নিলাম, তবে কিন্তু ঠাকুর মশাই একটা শর্ত আছে। কি সত্য? শুরু হবে আমার দাদার থেকে, আর ঘুরতে ঘুরতে শেষ হবে আমার কাছে। হ্যাঁ বাবা, বাবা, আর দিস ইজ হোয়াট নট এক্সাইজ। এবার যাবো আমি ভট। মানে বেশি রব দেখাবে না। ওরে বাবা, মানে আমি বেশি কথা বলবো না। এই, এই, ছেলে ছেলের মতন থাকবি, একদম বেশি কথা বলবি না। ছেলে যদি বেশি কথা বলে বলে ইটা, এই, 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 ইটা ভোকা মা। মায়ের বুকে, মায়ের ভোট তৈরি করে নেবো। ও বাবা, আর মা তো চলে গেলে, সঙ্গে ছোটটাকে পারি তো। এই বাবা, বেশি কথা বলবি না। ঠাকুর মশাই নিমন্ত্রণ করেছি আমি, শুরু হবে আমার থেকে। ঠিক আছে ঠিক আছে, তোমরা গন্ডগোল করো না। দুটো কাজ আমি একসঙ্গে মন্ত্র বলবো। দুটো আমি একসঙ্গে মন্ত্র বলবো। করো করো ঠাকুর ভাই, শুরু করো। এই এই বরং এই, বলো ও, বলো ওম। বরং বলো কি চিড়ে খায় না নাই বলো। এই ছাড়ো, এখন তো আমি শুরু করিনি। এই শোনো, আমি তো এখন শুরু করি। এই শোনো, শুরু করিনি। আমি তো এখন শুরু করিনি। আমি তো এখন শুরু করিনি। এ ফেলে কাল ফেলে গো, সব জায়গায় খালি ফেলে যায়। বাপ, ওই আমি নামতে। ও যত গাল হারবে, আমি গাল হারবো না, ও দাঁড়িয়ে দেবো। হ্যাঁ, শুরু করো। এই শেষ মন্ত্র ইতি গন্ধে পুষ্পে, ইতি গন্ধে পুষ্পে, এই ইতি গন্ধে পুষ্পে, ইতি গন্ধে এই ইতি গন্ধে ইতি করলে বাবা, আমার এই ছাত্র বাড়ি এসে জীবন চলে যায়। এই খাদ্য আমি পারা। সময় চলে গেল। ঠাকুর মশাই বাড়িতে। জামাই, সব তোমার জন্য। তোমার মা যখন মারা গেছিল, হ্যাঁ তখন যেদিন তুমি মুখে আগুনটা দিতে, আর এই সাধ্য বাড়িতে যদি না তুমি গন্ডগোল করতে, তাহলে ঠাকুর মশাই আগে চলে যেত না। সব তোমার জন্য হয়েছে। সাধ্য বাড়ি ঘেটে ঘন্ট আর ধুতি গাড়ি খুলে যাচ্ছে।
তুই ঠিক করে বল, তুই ঘেটা ঘন্ট করে দিয়েছিস। এই আমার কাঁধে বাড়ি গেল ঘেটে, কাঁধে মারলো বোঝা না। ঠাকুমা গেলে কোথায় মারত? বাড়ি গেল ঘেটে, কাঁধে মারলো। বাবা এই ড্রেস পরে আমার কিরম লাগছে জানো? পুরো জঙ্গিদের মতো। এই ড্রেস পরে আমার মায়েরা কথা শোনো, মা মারা গেছে, ধুতি পরেছে, গলায় দড়ি দিয়েছে, ওই দেশ নাকি ওর জঙ্গি মনে হচ্ছে। আর জামাই সব ঘটনা ঘটেছে তোমার জন্য, তুমি এর কুড়িদার। আচ্ছা সব তো দেখছি তুমি ঘটালে। সম্পত্তি ভাগাভাগি করে দাও। সম্পত্তি ভাগাভাগি করতে আমি কি বলছো তো বাবা? হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা ছেলে মাত্র ভুল করে, তোকে ছোটবেলায় থেকে লেখাপড়া শিখিয়ে মতো মানুষ করেছি। আর তুই কি না আজকে যা করলি না বাবা, কালকে সকালে তেলপুকুরে যাবে না, ওই রাস্তার মধ্যে মাথাটা নিচু করে আমাকে যেতে হবে। লেখাপড়া শিখিয়ে কি মূল্য পেয়েছিস? লোক কি বলবে জানি, যে অমুকের বেটা তার মা হয়ে গেছে, সবাই যাই পর্যন্ত করতে হবে না। বাবা সন্তান মাতৃ যত ভুল করবি না কেন, তার বাবা মায়ের কাছে তারা খুব আপন, খুব ভালো। বাবা তোকে ক্ষমা করে দেখো এই সমাজে আজকাল কেউ বাবা মাকে দেখছে না, কিন্তু আমি তোমাদের কাছে হাত জোড় করে একটাই নিবেদন করবো, আমার যতই বুড়ো হয়ে যাক কিন্তু কেউ বাবা মাকে অবহেলা করবে না। বুড়ো বয়স বলতে সবাই তোমার সবার বাবা মাকে দেখবে। দেখো আজকের আমার মা মারা গেছে, আমি ব্যাঙ্গালোরে কাজে চলে গেছি, কিন্তু বাবা মাকে দেখছি না। কেউ এরমটা করবে না। সবার কাছে হাত জোড়ে কোনো অনুরোধ করি, সবাই সবার বাবা মাকে দেখবে। বাবা একটা কথা বলি শোনো, তুমি পাঁচি থেকে দিন টান ঠিক করবে, আমি আবার আসবো, আমার কাজ আবার করবো। ঠিক আছে বাবা, আবার আমরা নতুন করে দিন দেখবো। বাবা তুমি কি পারবে না? যদি আমি তোমার নিজের দেবো তাহলে আমাকে ক্ষমা করে দিতে। আরে মা ক্ষমা করবো, তুই বললি না যে বাবা আমি ওখানেই ফেল হয়ে গেছি। মা তুমি কি পারো না? বাবা ক্ষমা করে দিতে। ছি 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 ছি, মেয়ে বলে বলতে আমার ঘেন্না হয়। বড় করে নিজের থেকে শিক্ষিত করেছি, পরিবার থেকে ভালো ছেলে থেকে তোকে আমি দিয়ে দিয়েছি। এই বাড়িতে তুই তো একমাত্র ভাতুরি, নিজের মায়ের থেকে বেশি ভালোবাসো। যখন মা গেল তার মোড়ামুখ দেখা তো দূরে কোথাও, তার হাতের কাজ কিন্তু ঠিক মতো হতে দিলি না। এই হাতের কাজের মধ্যে তুই সম্পত্তি ভাগাভাগি শুরু করে দিলে, তোকে মেয়ে ভাবতে আমার ঘেন্না হয়। তোমাদের সকলের কাছে হাত ধরে বলে আমি একটি কথা বলবো, আমার মতো ভুল কাজ করো না। শাশুড়ি মায়ের মতো বলে ভাবছো, আর শাশুড়িরাও নিজেদের বৌমাকে কেমন নিজের মেয়ের মতো বলে মনে করতে পারে না। একটি কথা হাত ধরে বলে বলছি, মনে করো না।
বলে বেড়ায় রে, দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়া ভালো। যখন তোর শাশুড়ি বেঁচে ছিল তখন তুই তার মনের ব্যথা বুঝলি না। যখন বিছানায় ছটকাচ্ছিল তার পাশে এসে তার যন্ত্রণা ভাগিয়ে এতটুকু পছন্দ হলো না। যখন মরার সময় জল জল করে তখন তার গালে এসে এক ফোঁটা জলও দিলি না। যখন সে মারা গেল নিজের বোনটা বুঝতে পেরেছি সমস্ত মানুষের কাছে ক্ষমা চাইছিস রে মা। ওই জন্য রে মা, দাঁত থাকলে দাঁতের মর্মটা ভালো করে, দাঁত থাকলে দিলে হয় ঠিক বলেছো দাদা। কর্ম যেখানে সেখানে হয় না কেন, কর্মটা তার ভালো হওয়া চায়। দাঁত থাকলে দিতে হয়। বাবা ঠাকুর মশাই চলে গেছে বাবা। বাবা আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে বাবা, আমরা এখন চলে যাচ্ছি বাবা। বাবা তুই দুদিনের জন্য মায়ের কাজে গেছিস, তুই তো টাইমটাকে ব্যাগে করে ধরে এনেছিস। লোকের একটা টাইম থাকে পকেটে, একটা টাইম থাকে হাতে। পকেটে যেটা হয় সেটা হলো মোবাইল, হাতেরটা হলো ঘড়ি, আর তুই তো টাইমটাকে ব্যাগে করে ধরে এনেছিস। যা বাবা ব্যাঙ্গলে যাওয়ার জন্য তোদের ওই কালকামাই দাঁড়িয়ে আছে, চলে আসি বাবা। ছি গো বাবা, ছি 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 গো বাবা, ছি গো ছি গো ছি। তুমি সাউন্ডে ছিল, বউকে ছিল, আমাকে ছিল না। না না, তুমি সাউন্ডে ছিল, বউকে ছিল, আমাকে ছিল না। দেখো বাবি, আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। চলে যাবে দাদা। আমার মেয়ে জামাই ছেড়ে আমার ব্যাঙ্গালোরে চলে গেল, তা তুমি থাকো তোমার সংসারে, আমিও চলবো আমার বাড়ি। কি বলি শোনো, তুমি যে চলে গেলে আমার গা যে আর পুচপাত হবে না। হ্যাঁ? যতক্ষণ আছো ততক্ষণ ভালো আছি। তা কি বলি শোনো, কি বলো? ঘর ফাঁকা, পুকুরে মাছ ভর্তি, আর ইনকাম জোর। কি বলছো খুলে বলো।